প্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই ভালো আছেন। একটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর বিষয়টি হচ্ছে, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে বৃহত্তর নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরে বন্যার পরবর্তী সময়ে যেভাবে আসলে মাছ ধরার হিড়িক শুরু হয়েছে, আসলে এটা আসলে খুবই দুঃখজনক এই অর্থে যে এখানে আসলে মাছ ধরতে গিয়ে বিশেষ করে ছোট মাছ বা ফোনা যে জাতীয় যেসব মাছগুলো, সেগুলো কিন্তু ব্যাপকভাবে নিধন করা হচ্ছে এবং কি সেই নিধনের ধারাবাহিকতা এতটাই ভয়াবহ যে পুরো একটি খালের একটি পুরো অংশটিকে তারা জাল দিয়ে ঘেরাও দিয়ে রাখে, যেন হচ্ছে একটি মাছও তাদের জালের বাহির দিয়ে আসলে যাওয়ার সুযোগ থাকে না। চারপাশে এমনভাবে তারা জাল দিয়ে রাখে, তেমনই একটি দৃশ্য আমরা দেখতে পারতেছি। আসলে এখানের মধ্যে জাল দিয়ে তারা এমনভাবে মাছগুলোকে ধরে ফেলতেছে যেখান থেকে হচ্ছে একটা মাছও অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ থাকে না। এই রকমই একটি দৃশ্য দেখা যাচ্ছে যে এখানে একটু ভিন্ন আঙ্গিকে, যদিও এটা বিশাল বড় জাল পেতে রেখেছে, তারপর সেখান থেকে নৌকা দিয়ে এভাবে করে করে তারা আসলে মাছগুলো ধরার চেষ্টা করছে। তো এটা আসলে খুবই দুঃখজনক, কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং যারা এই অবৈধ ভাবে মাছ ধরার চেষ্টা করছে, পাশাপাশি এই একদিকে তো মাছ ধরা হচ্ছে, অন্যদিকে হচ্ছে এই জালগুলো দেওয়ার কারণে ব্যাপকভাবে পানি যাওয়ার যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো ব্যাপকভাবে তৈরি হচ্ছে। তো এটা খুবই দুঃখজনক। আর এই ঘটনাটি এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ঘটেছে মূলত বৃহত্তর নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ জেলা, যেটা হলো লক্ষ্মীপুর জেলার জকসিন থেকে পোদ্দার বাজার গ্রামে যে সড়কটি আছে, সেই সড়কটি দিয়ে একটু সামনে গেলেই ভাঙাখা ইউনিয়ন পরিষদের সাবেক যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনের যে খালটি, এই খালটি থেকে মূলত এভাবে মাছ ধরা হচ্ছে। আসলে এভাবে যদি মাছ নিধন করা হয়, তাহলে ভবিষ্যতে আমরা আসলে মাছ কোথায় পাবো এবং ভবিষ্যতে এই মাছের বড় ধরনের একটা সংকট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো। তাই প্রশাসনের নিকট আকুল আবেদন থাকবে, এই মাছ ধরার বন্ধের ব্যাপারে দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন।